প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ক্লাস 10-এ আমাদের স্কুল নম্বর 2 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের, সেখানে এমসিকিউ এসইউ টাইপসের প্রশ্ন দেওয়া হয়েছে পেজ নম্বর 164। সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এই যে ভৌতবিজ্ঞান আমরা আলোচনা করবো, এটা হচ্ছে 2025 সালের মাধ্যমিকদের, যারা মাধ্যমিক দেবে 2025 সালে তাদের জন্য। তো দেখো, এটা শুরু করা যাক। প্রথম যে প্রশ্নগুলো আছে দেখো, আমাদের 2 নম্বর যে স্কুল সেটা বালুরঘাট হাই স্কুল, সেখানে গ্রুপ এর মধ্যে এমসিকিউ টাইপ প্রশ্ন 7টা দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন 1.1, একটি অজৈব গ্রিনহাউস গ্যাস হলো মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন নাকি অক্সিজেন? তো এখানে হবে কার্বন ডাইঅক্সাইড, অপশান বি এখানে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 1.2, সেখানে বলা হয়েছে যেটি গ্যাস অণুর গতিশীলতার প্রমাণ নয় তা হলো গ্যাসের চাপ, গ্যাসের প্রসারণশীলতা, গ্যাসের ভর নাকি গ্যাসের ব্যাপন? সঠিক উত্তর অপশান সি, গ্যাসের ভর। নেক্সট প্রশ্ন, উত্তল দর্পণে সৎ বস্তুর প্রতিবিম্ব হবে অসৎ ও খর্বাকার, সৎ ও খর্বাকার, অসৎ ও বিবর্ধিত, সৎ ও বিবর্ধিত? এটা হবে অসৎ ও খর্বাকার, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 1.4-এ বলা হয়েছে পদার্থ কোন বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হয়? সবুজ, হলুদ, নীল নাকি কমলা? এটা হবে অপশান সি, অর্থাৎ নীল। পরের প্রশ্ন 1.5-এ বলা হয়েছে শূন্য মাধ্যমে লাল ও বেগুনি বর্ণের আলোর বেগ যথাক্রমে VR ও VV হলে এটার মধ্যে কোন ইকুয়েশানটা আমাদের সঠিক হবে? তো এখানে আমাদের সঠিক হবে VR > VV, অর্থাৎ অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, পদার্থ মৌলগুলির মধ্যে কোনটি চ্যালকোজেন মৌল? তো এখানে আমাদের সঠিক উত্তর হবে চ্যালকোজেন মৌল, সেটা হলো এস, অপশান বি। নেক্সট প্রশ্ন, অ্যামোনিয়াতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ও বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন জোড়ের অনুপাত কত? এখানে তোমাদের অনুপাত হবে 1:3, এখানে হবে 1:3, অর্থাৎ অপশান ডি তোমাদের এখানে সঠিক উত্তর হবে। তাহলে যে 2 নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল, সেখানে 164 নম্বর পেজে যে স্কুল আছে, গ্রুপের প্রশ্নগুলো হয়ে গেল আমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নগুলো আছে গ্রুপ বি, সেখানে দেখো প্রথম প্রশ্ন 2.1-এ বলা আছে শূন্যস্থান পূরণ করো। এই শূন্যস্থানের মধ্যে আমাদের যে প্রশ্নটা আমাদের করতে হবে, একটা শূন্যস্থান দেওয়া হয়েছে, তো সেই শূন্যস্থান পূরণ আমাদেরকে করতে হবে। তো শূন্যস্থানে দেখো কী বলা হয়েছে, প্রথম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। বায়ুমণ্ডলের ড্যাশ স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে? বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে? এটা হলো আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে? এটা হলো আয়নোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে স্থির চাপে গ্যাসের আয়তন V এর পরমাণুসংখ্যা T এর সঙ্গে কীভাবে সম্পর্কিত হয় তার লেখচিত্র অঙ্কন করো। তো এটা লেখচিত্র আমাদেরকে অঙ্কন করতে বলা হয়েছে। তো লেখচিত্র কেমন হবে দেখো, আচ্ছা আমরা উপরে এটা আঁকি লেখচিত্রটা। তো দেখো, এদিকে যদি V হয় এবং এদিকে T টেম্পারেচার, তো আমাদের লেখচিত্র ঠিক এভাবে হবে, অর্থাৎ মূল বিন্দুগামী হবে। নেক্সট প্রশ্ন, অথবা দিয়েছিল দুটি বস্তুর উষ্ণতা যথাক্রমে 300 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 250 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন স্কেলে বস্তু দুটির উষ্ণতার পার্থক্য কত? তো এই দুটোর মধ্যে পার্থক্য কত হলো? 50 ডিগ্রি সেন্টিগ্রেড হলো পার্থক্য সেলসিয়াস স্কেলে। তো এটাকে আমরা যদি সেন্টিগ্রেডে কনভার্ট করি, তাহলে 50 কেলভিন স্কেলে কনভার্ট করি, 50 হলো 273 কে, তাহলে আমাদের কত আসবে? 323 কেলভিন হবে, উষ্ণতার পার্থক্য হবে 323 কেলভিন। নেক্সট প্রশ্ন, চার্লসের সূত্রে 1/273 ভগ্নাংশটি কী নামে পরিচিত? এটা হলো গ্যাসের আয়তন গুণাঙ্ক নামে পরিচিত। গ্যাসের আয়তন গুণাঙ্ক নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? এটা হবে মিথেন, CH4। পদার্থ বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণের ওপর নির্ভর করে, এটা সত্য। নেক্সট প্রশ্ন, অথবা দিয়েছিল একটি জলবিন্দু কোন লেন্সের মতো আচরণ করে? এটা হবে অপসারী লেন্সের মতো আচরণ করে। নেক্সট প্রশ্ন, সরল ক্যামেরায় আলো প্রবেশের সময় কে নিয়ন্ত্রণ করে? সরল
সরল ক্যামেরায় আলো প্রবেশের সময় কে নিয়ন্ত্রণ করে? এটা হবে ডায়াফ্রাম। নেক্সট প্রশ্ন 2.7, সেখানে কী বলা হয়েছে? আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এবং বিক্ষিপ্ত আলোর তীব্রতা আই এর মধ্যে সম্পর্ক আই সমানুপাতিক ল্যামডা টু দি পাওয়ার এন হলে এনের মান কত? তো এনের মান এখানে হবে ল্যামডা ইজ ইকুয়ালস টু 1/i টু দি পাওয়ার 4। নেক্সট প্রশ্ন, মুদ্রা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? মুদ্রা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? এটা হবে 11 নম্বর শ্রেণীতে অবস্থিত। মুদ্রা ধাতু 11 নম্বর শ্রেণীতে অবস্থিত। নেক্সট প্রশ্ন অথবা দেওয়া ছিল, প্রদত্ত মৌলগুলিকে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাও। ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাও। তো প্রথমে হবে এফ, তারপরে ও, তারপরে এন, সি, তারপর লাস্ট হবে বি। তাহলে তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুযায়ী সাজালে এভাবে হবে। সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক হবে ফ্লোরিন, তারপর অক্সিজেন, তারপর এন, তারপর সি, তারপর বি। 2.9 প্রশ্নে বলা আছে এ বি সি মৌল তিনটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 15, 17 এবং 20, এদের মধ্যে কোন মৌল দুটি সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হবে? তো দেখো এখানে 15 যার পারমাণবিক ক্রমাঙ্ক সেটা হলো পি, এটাকে আমরা এ আকারে ডিনোট করলাম, এবং এটা হলো বি, 17 যার পারমাণবিক ক্রমাঙ্ক সেটা হলো ক্লোরিন, এটাকে আমরা বি আকারে লিখেছি, এবং যখন 20 যার পারমাণবিক ক্রমাঙ্ক সেটা হলো ক্যালসিয়াম, সেটাকে আমরা সি ধরেছি। এ বি সি পরপর দেওয়া আছে। তো এদের মধ্যে কোন দুটি মৌল সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হবে? তো সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হবে এ ও বি, এটা সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। তাহলে 166 নম্বর পেজে যে প্রশ্নগুলো দেওয়া ছিল 1 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করলাম ভৌতবিজ্ঞানে। তো যদি ভিডিওটা তোমাদের সামান্যতম উপকার এসে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।